আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আর একটা ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি রান্নাবান্না থেকে। তো এই তো দেখতে পাইতেছেন আমি মাটির চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমার মা রান্নাটা বসিয়ে দিয়েছে, আমি শুধু মুরগির মাংসটা একটু ফাঁক করব। তো এই তো মা এক পাশ দিয়ে আগুন দিতেছে, এই যে পাতাগুলা গাছের যে পাতাগুলা ওগুলা দিয়েই। তো আর দিদি ভাত বসিয়ে দিছে দেখছেন একটা ছোট পাতিল। তো পাতিলটা সাইড পাশ দিয়ে একটু ছাই মাখিয়ে দিছে, যেহেতু ধোয়ার সময় যেন কষ্ট না হয়, যেহেতু মাথার সাথে সাথে যেন কালিগুলো উঠে যায়, যেহেতু মাটির চুলার রান্না। তো এই তো দেখতে পাইতেছেন আমি আগে মাংসগুলাকে ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। পরে আমি কড়াইতে তেল দিয়ে মুরগিগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি ভেজে রাখা মুরগিগুলোকে আমি আগে মশলাটারে ভালো করে কষিয়ে যা যা মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সবগুলো কষিয়ে তো তারপরে আমি এখন মাংসগুলো দিয়ে দিছি। তো সবসময় তো মুরগি রান্নার কথা কাউকে বলা লাগে না, কারণ সবাই কম বেশি মুরগি রান্না করতে পারে। তো তার কারণে আমি রেসিপিগুলো দিই নাই। তো এই তো আমি আজকে তেমন বেশি কোনো ভিডিও শ্যুট করি নাই, শুধু অল্প একটু মুরগির মাংসের ভিডিওটা শ্যুট করলাম। তো এই দিক দিয়ে আমার মুরগিগুলোর কষানো শেষ। তো এখন আমি জলের পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি জলের পানি দিয়ে ভালো করে জলগুলোকে একটু মাখা মাখা করে নিব। বেশিক্ষণ আমি পাতলা জল করব না, একটু মাখা মাখা করে নিব। তো আমার মাটির চুলা রান্না বান্না শেষ। তো আর অল্প একটু জল শুকানোর বাকি আছে, তার কারণে আমি গ্যাসের চুলা নিয়ে আসছি জল শুকানোর জন্য। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।